আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন সমোচা। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই সমোচা শিট তৈরি করা যায়। সেই সমোসা শিট দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো, মানে সমোচা তৈরি করে দেখাবো। সেই সঙ্গে থাকছে ভাজার কিছু প্রয়োজনীয় টিপস এবং থাকছে ফ্রোজেন পদ্ধতি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলেই আমার সার্থকতা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো একটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা কিভাবে তৈরি করে নিই। প্রথমে আমরা সমোচা তৈরি করার জন্য সমোচার পুরটা তৈরি করে নেব। সমোচার শিটটা তো তৈরি করাই আছে, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুরগির বুকের মাংস। আমি এটা সিদ্ধ করে সেট করে নিয়েছি এইভাবে। আর এটা আদা রসুন এবং গোলমরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে সিদ্ধ করা আছে। পেঁয়াজ দিয়ে দিলাম ১ কাপ, এভাবে কুচি করে কেটে নিয়েছি। সামান্য কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা আমি একটু কষলে নিচ্ছি। খুব বেশি কষলানোর দরকার নাই, এতে করে পানি ছেড়ে দিবে। আমি চিকেনটা আগে দিয়ে ফেলেছি, তবে আপনারা চিকেনটা পরে দিবেন। দিয়ে পেঁয়াজটা আগে একটু মাখিয়ে নিয়ে তারপর চিকেন দিবেন। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া ১ চা চামচ, দিয়ে দিচ্ছি গরম মসলার গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে আবারও একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি আমাদের যে সমুচার অসমান অংশটা ছিল, সেটা আমি তেলে মচমচা করে ভেজে নিয়েছি। সেটাই এখন আমি ভেঙে দিয়ে এখন আলতো হাতে মেখে নিচ্ছি। আর এটাতেই আমাদের সমোসার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এটা এখন দিয়ে আমি এখন আবারও আলতো হাতে মেখে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সমোচার পুর। এখন সমোচা বানানোর পালা। আমরা যে শিটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন সমোসা তৈরি করব। আর এখানে আমি একটা অফ ক্যামেরায় গ্লু তৈরি করে নিয়েছি। এখানে ২ টেবিল চামচ ময়দার সঙ্গে ৩ টেবিল চামচ পানি দিয়ে গুলে নিয়েছি। আমাদের যে সমোচা তৈরি করব সেটার সাইডটা আটকানোর জন্য এই গ্লুটা প্রয়োজন হবে। এই যে দেখছেন এটাতে আমাদের এই গ্লুটা প্রয়োজন হবে। আর সমোসাটা আমরা কিভাবে তৈরি করলাম দেখতেই পাচ্ছেন, কিভাবে আমি ভাঁজটা দিয়েছি। এই যে এখন ভাঁজটা দেওয়ার পর মাঝখানে যে পকেটটা রয়েছে, এই পকেটটার মধ্যে পুরটা ভালো করে চেপে চেপে দিয়ে এই বাড়তি যে অংশটা আছে সেটাতে সেটার মাঝখানে আরেকটু গ্লু দিয়ে আবারও ফোল্ড করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ট্রায়াঙ্গেল সমোচা। বাড়তি যে অংশটা আছে এটা আপনারা ভাঁজ দিয়েও নিতে পারেন, আবার আমার মতো এভাবে কেটেও ফেলে দিতে পারেন। হয়ে গেল আমাদের একটা সমোচা। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। সমোচার শিট নিব, প্রথমে নিয়ে দেখেন ঠিক এইভাবে কোনাকুনি ভাঁজ দিতে হবে। দিয়ে এই মাথাটা আটকানোর জন্য এভাবে গ্লু দিয়ে নিতে হবে। আবারও আরেকটা ভাঁজ দিয়ে দেখেন যে এখানে একটা পকেট তৈরি হবে। অবশ্যই গ্লুটা দিতে হবে। তা না হলে এটা খুলে আসবে। দেখেন খুব সুন্দরভাবে ভিতরে একটু পকেট বের হবে। আর ভিতরটা যেন ওই কোণের নিচ বরাবর যেন কোনোভাবেই ছিদ্র না থেকে যায়, একটু খেয়াল রাখবেন। এখন পুরটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন কোনোভাবেই পুরটা বেরিয়ে না আসে। যদি বাড়তি অংশ থাকে, মানে পুরটা যদি একটু বেশি হয় তাহলে বের করে নিবেন। আবারও এভাবে গ্লু দিয়ে দিচ্ছি এবং বাড়তি অংশটা এভাবে দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। কিভাবে করছি দেখেন, একদমই সোজা। দিয়ে এই যে এইভাবে বাড়তি অংশ এটা ফোল্ড করেও দিতে পারেন, আবার কেটেও ফেলতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল। আর এভাবেই আমি সবগুলো সমোচা তৈরি করে নিব। আমার এক এক করে সবগুলো সমোচা তৈরি করা হয়ে গিয়েছে। এবারে ভাজার পালা। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে। একদম ট্রায়াঙ্গেল। প্রত্যেকটা সমোচা কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল হয়েছে। তবে আপনারা চাইলে এর চেয়ে ছোট সাইজও করতে পারেন। সেক্ষেত্রে একটু ছোট, ছোট করে শেপটা কাটতে হবে। মানে একটু চিকন করে কাটতে হবে। এখন চলে যাচ্ছি চুলায় সরাসরি ভাজতে। চুলায় একটা প্যান বসিয়েছি আর একটু তেল দিয়েছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা যেন খুব বেশি গরম না হয়। হালকা গরম তেলে এই সমোচাগুলো দিতে হবে। খুব বেশি গরম তেলে দিলে যেটা হবে, এই সমোচার গায়ে বাবল ক্রিয়েট হবে। এতে করে সমোচা দেখতেও সুন্দর হবে না। আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে না। অল্প আঁচে দিয়ে এটা অল্প আঁচেই বেশ সময় নিয়ে ভাজতে হবে। এতে করে দেখবেন সমোচার গাটা মসৃণ হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এই সমোচাটা ক্রিস্পি থাকবে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম থেকে একটু লো হিটে একটু সময় নিয়ে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভাজতে হবে।
যখন এরকম সোনালী কালার চলে আসবে তখন সমুচাগুলো আমি একটু উঠিয়ে নিব। এটা এমনিতেই অনেক পাতলা শীট, মচমচা হয়ে যাবে খুব সহজেই। তাই খুব বেশি গাঢ় সোনালী করতে হবে না, হালকা সোনালী কালার আসলেই আমি তুলে নিব। তবে আপনারা যদি চান আর একটু গাঢ় কালার করতে পারেন। আমার সমুচাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো তুলে সরাসরি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো ব্যাস ভেজে নিব। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম ভীষণ মজার সমুচা। আর খেতেও কিন্তু হুবহু দোকানের মতো। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আর বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর কোনো নতুন রেসিপি যদি আপনাদের মনে থাকে বা দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রাখার। কেউ যদি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে যেটা করতে হবে, একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। সেই ক্ষেত্রে ১ থেকে ২ মাস রাখতে পারবেন, ভাজার আগে শুধুমাত্র বের করে নিতে হবে। অথবা আমার মতো এভাবে জিপলক ব্যাগে করেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন। একই রকম থাকবে। ঠিক একইভাবে ১০ থেকে ১৫ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ফ্রাই করে নিলেই হবে। আর এভাবে করে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে আপনার সোনামণির টিফিনে অথবা আপনার বাসায় কোনো গেস্ট আসলে কোনো রকম চিন্তা ছাড়াই কিন্তু খুব সহজেই তাদেরকে নাস্তা দিতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।